তবে যেখানকার যে খাবার এবং সেটা যখন খেতে হয় সেখানকার মতোই বানিয়ে খেতে হয়। এমন রান্না বাছো যেটাতে খুব তাড়াতাড়ি হয় এবং সব গুছিয়ে আসো, কিন্তু ওই চাটনিটা মাইসোর দোসাতেই ব্যবহার হয়। এই মাইসোরের কিন্তু আরেকটা জিনিস এখানে খুব ভালো পাওয়া যায়, মাইসোর পাক। ভেরি গুড মর্নিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানে আড্ডায়। আশা করি সকলেই সুস্থ আছো, আমরাও একেবারে ঠিকঠাক আছি। আজকে আমরা দেখাবো সাউথ ইন্ডিয়ান একটা ডিশ, মাইসোর ডোসা। ঠিক আছে, তা ডোসার ব্যাটারটা কিন্তু আমার বাড়িতে বানানো। গতকালকে আমরা একটু ইডলি খেয়েছিলাম, এবার বাদ বাকি কিছুটা ব্যাটার বেঁচে গেছে, তো সেইটা দিয়েই এই মাইসোর মশলা দোসায় কিন্তু একটা লাল চাটনি ব্যবহার করা হয়, যেটা ডোসা যখন করা হয় সেই ডোসার উপরে চাটনিটা লাগানো হয়। আর আলুর পুরটা মশলা দোসার মতোই নর্মাল থাকে, কিন্তু ওই চাটনিটা মাইসোর দোসাতেই ব্যবহার হয়। তো আজকে সেই চাটনিটা দেখাবো, ভীষণ স্পাইসি কিন্তু খেতে। আর বাচ্চারা হয়তো খেতে পারবে না, যারা খুব ঝাল খেতে পছন্দ করো তো তারাই এই চাটনিটা বানিও। বাচ্চাদের চাটনিটা ছাড়া দোসাটা দিলেই হবে। আর তার সাথে সাথে আলুর পুরটাও একটু ভিতরে দেখিয়ে দেবো খুব তাড়াতাড়ি কিভাবে করে নিতে পারি। কেননা এই কয়েকদিন অয়নের খুব চাপ, ও আর আরেকজন ওর তোমার কি বলে অফিস কলিগ আছে, তো সেই মেয়েটি পুরো ছুটিতেই এক সপ্তাহে। তাই আমাকে বলেছে এমন রান্না বাছো যেটাতে খুব তাড়াতাড়ি হয় এবং সব গুছিয়ে আসো। চলো ঝটপট দেখিয়ে নিই কিভাবে খুব তাড়াতাড়ি সেই মশলাটা বানিয়ে ডোসা বানিয়ে নিতে পারো। একটু চানা ডাল না এটা রোস্ট করে নিচ্ছি। যাদের কাছে ওই ছোলা আছে, ভাজা ছোলা, তারা ভাজা ছোলাও দিয়ে দিতে পারো। আমার কাছে নেই, তাই চানা ডালটা একটু রোস্ট করে নিচ্ছি ওই চাটনিটাতে যা লাগবে। আর ডোসার ব্যাটারটা বাড়িতেই আমার বানানো, নর্মাল যেরকম হয় না উড়ার ডাল, মানে বিউলির ডাল, ঝাল আর মেথি, এগুলো দিয়েই আমার ব্যাটারটা বানানো। তা ডোসার ব্যাটারটা বেশ সময় সাপেক্ষ, তো এক্ষুনি চাইলে এক্ষুনি বানিয়ে দেখিয়ে দিলাম তা হয় না। আর মানে দুদিন তো লাগবেই পুরো ব্যাপারটা করে তোমাকে ঠিকঠাক মতো ব্যাটারটা তৈরি করতে। যাই হোক, ফার্মেন্টেশনের জন্য অনেকক্ষণ বাইরে রেখে দিতে হয়, সেই কারণে আর কি ব্যাটারটা বানানো দেখাতে পারিনি। একদিন না হয় সেটা দেখাবো। তার ডালটা হয়ে গেছে, একটু করে নিলাম, এমনি শুকনো খোলায় নেড়ে নিয়েছি ভালো করে ধুয়ে। আর এখানে আছে বেশ খানিকটা এগুলো ঝাল শুকনো লঙ্কা, ধনে, জিরে, কারি পাতা, রসুন, চানা ডাল, আর তার সাথে যাবে নুন, হলুদ আর ইমলি, মানে সামান্য একটু তেঁতুল। তো এই দিয়ে কিন্তু চাটনিটা হয়। মানে এর স্পেশালিটি হচ্ছিল চাটনিটা, মাইসোর দোসাতেই এই চাটনিটা দেবে। দেখো ডোসার তো অনেক রকমের ভাগ আছে, সব তো আমরা অত জানি না। আর বারবারই আমি যেটা বলি যে আমরা কিন্তু অতটা প্রফেশনাল ওয়েতে সবকিছু জেনে এই চ্যানেলটা খুলিনি। পড়াশোনা করে পড়াশোনা না বলতে পারো, আমার খুব ছোট থেকে রান্না করার অভিজ্ঞতা আছে। হ্যাঁ, মানে ঘরোয়া পদ্ধতিতে। আমি পড়াশোনা বলতে যারা ধরো হোটেল ম্যানেজমেন্ট পড়ছে, কুকিং নিয়ে আমার পড়াশোনা করা নেই। আমরা সবটাই কিন্তু দেখে দেখে ভালোবেসে কিছুটা অভিজ্ঞতা অর্জন করে এবং ধরো কিছুটা নিজেদের সেন্স কাজে লাগিয়ে সেইভাবেই কিন্তু করার চেষ্টা করি। আগের দিনের ভিডিও আমাকে একজন বলেছে তোমরা এতগুলো পনির বল খাচ্ছ আর ভেন্ডি এতগুলো দিয়েছো, যে কেউ খাবে তার তো পেটের সমস্যা হয়ে যাবে। একেবারে সঠিক কথা, কিন্তু আমাদের তো এই থালাটা সাজাতে হয়, সেই কারণে অতগুলো পনির বল আর ঢেঁড়স কিন্তু আমি বাবা কেউ একা খাইনি, আমরা দুজনে মিলেই খেয়েছি। এবার থালাটা যদি ফাঁকা ফাঁকা থাকে তাহলে বাজে লাগে থাম্বনেইলের ছবিটা। যাই হোক, সেটাই একটু বলে দিলাম, মজা করেই বলেছি উনি। হ্যাঁ হ্যাঁ, আমিও বলেছি যে একদম ঠিক বলেছো, পেটের সমস্যা তো হবেই এতগুলো যদি কেউ একা খায়। একদম একদম। ঠিক আছে, এইটা এবারে বানিয়ে ফেলি। এইগুলো দিয়ে দিচ্ছি সব। হ্যাঁ, সামান্য একটু তেঁতুল। আচ্ছা, ভেজানো ছিল। আর একটু এই তেঁতুল ভেজানো জলটা, লবণ, হলুদ, সামান্য একটু চিনি, এটার একটা চাটনি তৈরি করে নিই। এই যে এটা পরে একটু জল দিতে হয়েছিল, হ্যাঁ, নাহলে ছোলার ডাল বা ধনে জিরাটা হচ্ছিল না। অতগুলো শুকনো লঙ্কা হবে।
চাটনিটা আমাদের রেডি। এটাই তরকা লাগিয়ে ডোসার সাথেও খেতে পারো, কিন্তু ভিতরটাই তো অসম্ভব ঝাল থাকবে। মেবি যারা খুব খেতে পছন্দ করো তারা খেতে পারো, কেননা এতগুলো শুকনো লঙ্কা তো রোজের খাবারের একদম ঠিক না। তবে যেখানকার যে খাবার এবং সেটা যখন খেতে হয় সেখানকার মতোই বানিয়ে খেতে হয়, এটা আমার মনে হয়। আর অনেকে ধরো যাদের শুকনো লঙ্কা খাওয়া বারণ, তারা কিন্তু এসব খাবার একেবারে খেও না, তাই না? শুকনো লঙ্কা খাওয়া তো শরীরের পক্ষে ভালোও না, কিন্তু আমি বানাচ্ছি মাইসোর ডোসা, সেখানে যে মূল ইনগ্রেডিয়েন্টস সেই মশলাটার যদি লঙ্কাটাই না দিই তাহলে তো সেই ফ্লেভারটা আসে না। আচ্ছা, এবারে আলুর পুরটা বানাই। তাড়াতাড়ির জন্য আলু সিদ্ধ করে রেখেছি। আলু ভেজে করলে এর থেকে আরও ভালো স্বাদ হবে। তো আমার যেহেতু আজকে তারা আলু সিদ্ধ আছে, আলুটাকে একটা শেপে কেটে নেব। আলুর টুকরোও করতে পারো অথবা হাত দিয়ে চটকেও একটা ওই আলু সিদ্ধ মাখার মতন করে নিতে পারি। তা আজকে আমি একটু টুকরো করে নেবো, তাহলে একটু দেখতে ভালো লাগে। আলুগুলো আমি এরকম একটু মাঝারি সাইজ করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবারে দিয়ে দেবো অল্প একটু সাদা তেল। একটু দিয়ে দিচ্ছি সর্ষে কিংবা রাই। গ্যাসের ফ্লেমটা একদম কম, ফাটবে নালে। এখানে কাঁচা লঙ্কা, রসুন আর আদা একসাথে করা আছে। ঘুরিয়ে নিয়েছো? হ্যাঁ, এটাতে দেবো, ভালো লাগে খেতে। কারি পাতা দেবো, এটা দিয়ে নি, নাহলে কারি পাতাগুলো পুড়ে যাবে। এবারে দিয়ে দেবো কারি পাতা, সামান্য একটু পেঁয়াজ কুচো। আলুগুলো তো একটু ভাজা ভাজা হবে, আমি 1 চামচ একটু তেল দিচ্ছি। দিয়ে দেবো আলুটা। দেবো সামান্য নুন, হলুদ আর একটু মিষ্টি। এই আলুগুলো কিরকম গোটা গোটাই থাকবে? হ্যাঁ, ভাঙবো না, বেশ ভালো লাগবে দেখতে। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদ, একটু চিনি। দিয়ে দেবো একটু ধনে পাতা। ভিতরের পুরটা কিন্তু একেবারে রেডি। হ্যাঁ, এবারে এটা নামিয়ে ডোসাগুলো রেডি করে নেব। একটু লবণ দিয়ে নিলাম। আচ্ছা, আমি একটু ছোট ছোট করব। আমার যে চাটুটা আছে সেটা কিন্তু ডোসা তাওয়া নয়। সেটা কি হয় বলো তো, অনেক সময় আমি দেখিয়েছি ওটাতেও ডোসা, কিন্তু ভীষণ না মানে লেগে ধরে বা ধরো তুলতে গিয়ে অসুবিধা হয়। আমি এটাতেই করব, কিন্তু প্রপার ওয়েতে এটাকে আগে গরম করে নিতে হবে। তো প্রথমে খানিকটা তেল দিয়ে না, গ্যাসের ফ্লেমটাকে জোরে দিয়ে তেলটাকে ভালো করে আগে পুরোটার গায়ে মাখিয়ে নেব। অল্প এইটুকু তেল দিলাম, গ্যাসের ফ্লেমটাকে জোরে দিয়ে দেবো ভালো করে। কিন্তু তাওয়াটা গরম হয়ে গেছে, এবারে এই তেলটা একটা টিস্যু দিয়ে মুছে ফেলে দেবো। এবারে জলের ছিটা পানির ছিড়কো। এর থেকে বেশি বড় আমার এটাতে হবে না। উপর দিয়ে তেল, একটু তেল, একটু পেঁয়াজ, ধনে পাতা, সামান্য একটু লেবুর রস এইটার ওপরে। হ্যাঁ,
তরকারিটার উপরে। এই পারফেক্ট। আর তারপরে একটু তরকারিটা কম দেবে নাকি? দোকানের না তো, বাড়ির তো। বেশি বেশি দোকানে হলে তো এতটা তরকারি দেবে না। অবভিয়াসলি। আমি ওই জন্য একটু পেঁয়াজগুলো বেশি দিয়েছি। এরকমভাবেই হবে। এরকমভাবেই হবে। এবার যদি আমার কাছে হতো না, ডোসা তাওয়া হতো না, তাহলে আর একটু ব্যাটারটা স্প্রেড করিয়ে পাতলা করা যেত। হ্যাঁ, মানে একটু কুড়মুড়েটা বেশি হতো। এটাও ক্রাঞ্চি লাগছে উপর থেকে। আওয়াজ তো ভালোই হচ্ছে, হুম, তাই না? একদম। চলো নামিয়ে ফেলি। আবার কি? পুরে ঠাসা না ও, হুম, বাইরে হলে এতটা পুর দেবে না, না, বাড়িতে বানানো বলেই এতটা করে দেওয়া। হুম, এই মাইসোরের কিন্তু আরেকটা জিনিস এখানে খুব ভালো পাওয়া যায়, মাইসোর পাক, একটা সুইট, কিন্তু এত সুন্দর মিষ্টিটা খুব ভালো লাগে আমাদের খেতে, তাই না বলো? exactly, হ্যাঁ, আমার তো ভীষণ ভালো লাগে। মাইসোর কর্ণাটকের একটা জায়গা না? একদম। ওখানেরই ডোসা, ওই জন্য মাইসোর ডোসা নাম। আর মানে এটা খুব স্পাইসি হয়, তাই বলছি এটা তো সবার জন্য নয়। যাদের সমস্যা আছে, লঙ্কা খেলে অনেকেরই অনেক ধরনের কষ্ট হতে পারে, তারা এই রেসিপিটা বানিও না, কেননা এই লঙ্কার চাটনিটা দিয়েই এটা খেতে হয়, আবার Right. ভিতরেও থাকে, সুতরাং অনেক ঝাল। কারেক্ট। হ্যাঁ, এবং ক্রিস্পি এবং স্পাইসি, এটাই হচ্ছে স্পেশালিটি মাইসোর ডোসার। একদমই তাই। ডোসার তাওয়াটা থাকলে বড় বড় করেই করা যায়। পাতলা হলে আরো বেশ মুচমুচে হতো না ব্যাপারটা। ঠিক আছে, চলো ভিডিওটাও তাহলে আজকে এতটুকু রাখি। যদি ভালো লাগে একটা লাইক করে দিও। খুব তাড়াতাড়ি আবার পরের দিনের ভিডিওয়ে তোমাদের সাথে দেখা হবে।